নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন জ্যোতিষ বিষয়ক ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এনার্জি অফ আ প্ল্যানেট। সো প্ল্যানেটের এনার্জি বলতে আমরা কি বুঝি? প্ল্যানেট হচ্ছে এমন একটা বস্তু, মহাজাগতিক বস্তুকণা যার নিজস্ব কোনো আলো নেই। তারা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। এটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, বিজ্ঞান বইতে, ভূগোল বইতে, বিভিন্ন জায়গায় এই কথাটা পড়েছি। অ্যাস্ট্রোলজিতেও কিন্তু এইটা প্রযোজ্য। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করুন শুক্র, মনে করুন শনি, এগুলো প্ল্যানেট। তো এরা যে ফল আপনার জন্মছকে দেবে, যে বর্ণ আপনার জন্মছকে বিচ্ছুরণ ঘটাবে, সেটা নক্ষত্রের বর্ণ হবে, অর্থাৎ নক্ষত্রের আলোয় এরা আলোকিত হয়। তো নক্ষত্র যে এনার্জি প্ল্যানেটকে দেবে, প্ল্যানেট নিজের মতন সেই এনার্জিকে অ্যানালিসিস করে আপনার জন্মছকে তার প্রভাব বিস্তার করবে। ঠিক আছে? তো সবসময় দেখতে হবে একটা প্ল্যানেট যখন আপনার জন্মছকে কোনো জায়গায় বা কোনোভাবে বসে প্রভাব দিচ্ছে, এর মানে হচ্ছে যে এর জায়গাটা দেখতে হবে যে কোন নক্ষত্রে ওই প্ল্যানেট বসে আছে। কোনো প্ল্যানেট যদি কোনো জায়গায় বসে আপনার জন্মছকের ওপর দৃষ্টি দেয়, সেটা সপ্তম দৃষ্টি হতে পারে, অষ্টম দৃষ্টি হতে পারে, নবম দৃষ্টি হতে পারে, দ্বাদশ দৃষ্টি হতে পারে, দশম দৃষ্টি হতে পারে, যা খুশি, যেখানে দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টিটা কীরকম দৃষ্টি, সেই দৃষ্টিটা কাজ করবে সেই প্ল্যানেট কোন নক্ষত্রে বসে আছে তার উপর নির্ভর করবে। এবং যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরে কি কি নক্ষত্র আছে এবং সেখানে কোন কোন প্ল্যানেট আছে, সেই ঘরের অধিপতিকে, তার ওপর কিন্তু তার একটা প্রভাব পড়বে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক একটা প্রভাব পড়বে। তো সেই প্রভাবটা আমরা কখন বুঝতে পারবো? এক, যদি মহাদশা চলে, মহাদশা অন্তর্দশা, ধরুন শনির মহাদশা চলছে, শনির ওপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়ে আছে, তার মানে শনির মহাদশা রাহুর অন্তর্দশা যখনই কানেকশানটা আসবে, বা মহাজাগতিক কালপুরুষ চক্রে যখন শনি রাহু এক ঘরে আসবে, তখন কিন্তু সেই প্রভাবটা আপনি পাবেন। তাছাড়া বাকি সময় যখন অন্তর্দশা হচ্ছে, প্রাণদশা চলছে, সূক্ষ্মদশা চলছে, যে 5 প্রকারের দশা অন্তর্দশা যেগুলো আছে বিংশোত্তরী মহাদশা অনুযায়ী, তো সেইখানে যখনই শনি রাহু কানেক্টেড হবে তখনই কিন্তু সেই প্রভাবটা আপনার জন্মছকে দেখতে পাওয়া যাবে। অষ্টোত্তরী দশা যদি আমরা দেখি, অষ্টোত্তরী দশাও আমরা বিচার করতে হবে, বিংশোত্তরী দশাতেও বিচার করতে হবে। অষ্টোত্তরী দশা কিংবা বিংশোত্তরী দশায় যদি এই কানেকশনটা তৈরি হয় শনি রাহুর, তাহলে কিন্তু আপনার জন্মছকে সেই প্রভাবগুলো, শনি রাহুর একত্র মিশ্রিত ফল আপনি কিন্তু দেখতে পাবেন।